আমি 2023 সালে কেয়ার ভিসা ইউকেতে আসি। আজ পর্যন্ত কোনো কাজ পাই নাই। আমার দেশে কোনো প্রবলেম নাই অ্যাসাইলাম করার মতো। এখন আমি কি করব? ২-৩ জন বলেছে অ্যাসাইলাম করার মতো কোনো অবস্থান নেই। এরা প্যাকেজে যায় নাই। যারা কেয়ার ভিসায় আসছেন, 2023 সালে আসছেন, 24 সালের 1 জানুয়ারির আগে, তারা কিন্তু আগের আইনে, আগের বেতনে, আগের নিয়মে সুইচ করতে পারবেন। তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন, তারা সন্তান আনতে পারবেন, বিয়ে করে বউ আনতে পারবেন। তাজ ভাই, আপনি কি করে এদের বুঝাবেন যে এই শত শত কেয়ার ভিসা যারা আসছে, একটু ট্রেনিং করলে, একটু ইংলিশ শিখলে 1,70,000 ভ্যাকেন্সি তাজ ভাই। এই জিনিসটা কেন বুঝে না একটু বলবেন তাজ ভাই? CS93 কেমন নাম আল্লাহ জানে। ভাই, আমি 2023 সালে কেয়ার ভিসা ইউকেতে আসি। আজ পর্যন্ত কোনো কাজ পাই নাই। আমার দেশে কোনো প্রবলেম নাই অ্যাসাইলাম করার মতো। এখন আমি কি করব? তার ভালো লাগছে ২-৩ জন বলেছে অ্যাসাইলাম করার মতো কোনো অবস্থান নেই। এরা প্যাকেজে যায় নাই। এখন তো বহু প্যাকেজ আছে। কেয়ারের প্যাকেজ আছে, সেলফ স্পন্সরশিপ প্যাকেজ আছে, এটার প্যাকেজ আমি সম্মানী করব এটা দিয়ে তাজ ভাই। আমি যে কথাটা বারবার বলি, যারা কেয়ার ভিসায় আসছেন, 2023 সালে আসছেন, 24 সালের 1 জানুয়ারির আগে, তারা কিন্তু আগের আইনে, আগের বেতনে, আগের নিয়মে সুইচ করতে পারবেন। তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন, তারা সন্তান আনতে পারবেন, বিয়ে করে বউ আনতে পারবেন। সুতরাং আপনারা যদি একটু পড়াশোনা করেন, তাজ ভাইয়ের মতো রাতভর ওই সুপারমার্কেটে কাজ করতে বলছি না। বলছে ট্রেনিং করেন আল্লাহর বাস্তে। একটু ইংরেজি শিখেন। আপনার রাইট টু ওয়ার্ক আছে, একটা কেয়ার হোমে 10 ঘন্টার কাজ নেন। নিয়মিত কাজের একটু কাগজ নেন। তাজ ভাইয়ের সামনে এসে 2টা কথা বলতে পারেন। এখন অসুবিধা হচ্ছে কি, লোকজন এসে বলে রাশিদ ভাই তাজ ভাইকে যেতে ভয় লাগে, গালাগালি করবে। আরে ভাই, তাজ ভাইকে তো টাকা দিয়ে আপনি দেখা করেন, আর ওই কেয়ার হোমে তো আপনাকে টাকা দিবে কাজ করলে। তাজ ভাই যদি গালির জায়গায় মারও দেয়, ওই মায়ের খেয়ে তো আপনি কাজ নেন। যদি নিজের ভালো না বুঝেন হবে না তাজ ভাই। আপনি কি করে এদের বুঝাবেন যে এই শত শত কেয়ার ভিসা যারা আসছে, একটু ট্রেনিং করলে, একটু ইংলিশ শিখলে 1,70,000 ভ্যাকেন্সি তাজ ভাই। 1,70,000, সামনে আরো বাড়বে। এই জিনিসটা কেন বুঝে না একটু বলবেন তাজ ভাই? এখনো প্যাকেজ করবে কেন? ভাই, যারা জেনুইন এমপ্লয়ার আছে দর্শক, অনেক কাজের এই প্রফেশনের কাজগুলোর অনেক ডিমান্ড আছে। লুক ফর ইয়োর উইন্ডোজ অফ অপরচুনিটি। যদি আপনি পারেন তাইলে ইউ আর রেসিং উইথ দ্য টাইম, এটা চেষ্টা করে দেখেন। কিন্তু সৎ মানুষের চাইতে অসৎ এমপ্লয়ারই বেশি। আপনাদেরকে শোষণ করবে, এক্সপ্লয়েট করবে। এবং এটা শুধু আমাদের কমিউনিটির কথা কেন বলতেছেন, আপনাদের ইউনিভার্সিটি গুলা যেভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে জেনে শুনে এক্সপ্লয়েট করে নাসিদ ভাই, যেভাবে ওদেরকে কাজুদ্ধ করে দেয়, লাস্ট মিনিট মিথ্যা কথা বলে। সো কেয়ার হোম গুলাও সেম জিনিস করে। এগুলা পার্ট এন্ড পার্সেল সব হয়ে গেছে। যদি জেনুইন পান, আপনি এটা করেন। এবং আপনারা ঠিক আছে, ভেরি নাইসলি আপনারা বলছেন, আপনার প্রবলেম না থাকলে কিভাবে আপনি হোম অফিসে গিয়ে কোনো প্রোটেকশন ক্লেম করবেন, এটা তো সম্ভব হবে না। সো লিমিটেড অপশন আপনারা চিন্তা ভাবনা করেন। এবং হোম অফিসের রেট গুলা অনেক দেখছি, ফর সাম রিজন রিসেন্টলি অনেকগুলা বেড়ে গেছে। তারা তারা ওইগুলা বোধারি করে না। এবং অনেক সময় আজকেও নাসিদ ভাইয়ের সাথে শেয়ার করি নাই নাসিদ ভাই, হোম অফিসের আরেকটা ফোন নম্বর হচ্ছে কি ওই যে ন্যাশনাল রিমুভাল কামান্ড। জি, ওখানকার দর্শক একটা ইমেল দিছে প্রিন্ট আউটে, যে ওখানে যোগাযোগ করার জন্য। এটা গুগল করলে আপনারা দেখবেন। এটা কালকে সকালে আপনাদের যাদের ইন্টারেস্ট আছে টেস্ট করে দেখবেন, ওই ইমেলটা কাজ করে না। সো মানুষ কিভাবে কন্ট্যাক্ট করবে, মানুষ কিভাবে কথা বলবে, ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। দর্শক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করছি যে আপনারা স্পেশালি আমার যাদের অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন হয়েছে, আপনারা রংলি হয়েছেন। এবং নাসিদ ভাই, আমার দৃষ্টিতে এই জিনিসটা নিয়ে যদি ফার্দার কেউ কাজ করে, চ্যালেঞ্জ করে, আসলে কিন্তু যারাদেরকে এইভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট রং অ্যাপ্লিকেশন করছে, তো ওই মানে ওরা আসলে নাসিদ ভাই হোম অফিস থেকে কম্পেনসেশন পাওয়া উচিত ইন টার্মস অফ দেয়ার লিগ্যাল ফিস, কোর্ট ফি, মেন্টাল স্ট্রেস, সাফারিং, এগুলা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, বুঝছেন নি? তো এরকম আমার নিজেরই অফিসের অনেক
ক্লায়েন্ট আছে আমি শেয়ার করছি আপনাদের, ইভেন আমি ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট গুলা আমি আনছি, আনিয়া দেখা যায় ক্লিয়ারলি ওরা বলছে নট হ্যাভ এনাফ টাইম, আজকে আমরা পরে কনসিডার করব, মানে এরপরেও রিফিউজ করে দিছে, বলছে যে ইয়োর ইন্টারভিউ হ্যাজ বিন কমপ্লিটেড। তো এই জায়গায় কম্পনসেশন থাকবে নাতে কি কি থাকবে দর্শক? আজকে রাশিদ ভাই কিছু বলবেন আপনি? না না, আপনি বলছেন তাকে, আমি শুধু খবরগুলো দেখাচ্ছি। রাশিদ ভাই ঠিক আছে, আমরা বাংলাদেশেও লেডিসরা টেক ওভার করে নিছে, এই দেশেও নিবে ইনশাল্লাহ। উই শুড বি প্রাউড নেশন যে আমাদের সব মহিলাই ভালো ভালো পজিশনে যাইতেছে। এন্ড ইন টার্মস অফ ইউকেজ এডুকেশন দর্শক, আমাদের বাঙালি মেয়েরা খুব ভালো করতেছে। আমি ছোটখাটো এমপ্লয়ার হিসাবে আমারও কিন্তু অর্গানাইজেশনের সবচেয়ে বড় বড় পোস্ট মহিলারা কিন্তু ধরে আছে। সো ইট ইজ ইকুয়াল অপরচুনিটিস, এখানে কে পুরুষ কে মহিলা ডাজন্ট মেক ডিফারেন্স, এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু গেট আওয়ার জবস ডান। দর্শক আপনারা ভালো থাকবেন, সব সময় আপনাদেরকে বলতাম আশা ছাড়বেন না, চেষ্টা চালাইয়া যাবেন। আজকে শত শত মানুষের, নট জাস্ট মাই কমিউনিটি, ফ্রম এভরি সেক্টর, যাদের কেসগুলা রংলি রিফিউজ হয়েছে, আশার আলো আপনাদের জন্য আছে। হয়তো আমরা এটা পাবো, বাট উই ডু নট নো হোয়াট উড বি দ্য কারেন্ট স্টেট অফ দ্য হোম অফিস আফটার দ্য ইলেকশন। এবং এই রুয়ান্ডার আইডিয়াটা একটু মাথা থেকে আপনারা সরাই ফেলেন। এটা কখনো আইন হবে না, কার্যকরী হবে না। দর্শক আপনারা ভালো থাকেন। নাশিদ ভাই, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।